বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। তিনি বলেন, সংস্কার কখনো শেষ হয়ে যায় না, এটা চলমান প্রক্রিয়া। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সংস্কার টেকসই এবং কার্যকর হবে। শুক্রবার বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না মন্তব্য করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্থানীয় নির্বাচন আগে করা মানে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া। রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে। তিনি বলেন, মাফিয়ার পতনের পর অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। রাষ্ট্রকে আরও এগিয়ে নিতে পেশাজীবীদের মেধাকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রের সিভিল সোসাইটি ও পেশাজীবীরা দুর্বল থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। তিনি আরও বলেন, আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসব, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। এই হোক আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, বাংলাদেশের মোটামুটি সবাইকে আমি আহ্বান জানাবো, অনুরোধ করব আমার দলের পক্ষ থেকে। বিগত 15 বছর আমরা প্রত্যেকটি বিরোধী দল রাজপথে থেকে গণতন্ত্রের পক্ষে ছিলাম। প্রত্যেকটি রাজনৈতিক দল এদেশের মানুষের অধিকারকে, রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি।